গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঠান্ডা কিন্তু বেশ ভালোভাবে পড়ে গেছে, তাই এই সময় প্রত্যেকে নিজের যত্ন নেবেন এবং বাচ্চারা থাকলে তাদেরকেও যত্ন নেবেন। আমি তো মাঝে খুব ভুগলাম আমার এই ঠান্ডা লাগা নিয়ে। মেয়ের সর্দি জ্বর হয়ে গেছিলো, ওর তো 103ও জ্বর উঠে গেছিলো মাম্মামের। তো সেই এক পরিস্থিতি কাটিয়ে এখন একটু ঠিক আছি, আর মাম্মামকেও আমি যতটা পেরেছি সাবধানে রাখার চেষ্টা করছি। ঘুম থেকে ওঠার পর কিছু ড্রাই ফ্রুটস ছিল, তো সেইগুলো খেলাম, তারপরেই কফি খেয়ে নিলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে দিদি আপনাদের ওই দিকের ছাদটা অমন কেন? তো ওটা তো আমাদের ছাদ ছিল না, যে জন্য আমরা ওই ছাদটা প্যাটিস্টান করিনি। আর ওই দিকে ছাদটা আমার কাকা শ্বশুরেরা প্যাটিস্টান করে নিয়েছে, আর ওই দিকে যা জিনিসপত্র ছিল আমাদের ছাদের এই দিকটাতে দিয়ে দিয়েছে। তো ভাবছি আজকে ছাদটাও পরিষ্কার করে নেব, কারণ আমার ছাদ যদি ওরকম অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তার মধ্যে সংসারে কাজ যা আছে টুকটাক করে নিচ্ছি। আর আজকে না রান্নাঘরের দিকে মোটেই যাব না, তার কারণ হচ্ছে আজ কিছু আমার শখ আছে, সেগুলো পূরণ করব। শীত তো পড়ে গেছে, আর শীতের জন্য বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা তো রোজই এটা ওটা পরিষ্কার করি, আর হাউসওয়াইফ মানেই তো ঘর বাড়ি সবসময় পরিষ্কার গুছিয়ে রাখা। তো আমিও আগে মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করতাম। এবারে প্রত্যেকটা জিনিস ক্লিন করার পরে মাইক্রোফাইবার টাওয়ালটাকে আমি ধুয়ে কেচে দিতাম। সেটার প্রসেসটা কিন্তু অনেকটাই বেশি। আর এই ধরনের মোজা যদি আমরা হ্যান্ড গ্লাভস হিসাবে ব্যবহার করি এবং ক্লিনিংয়ের জন্য, তাহলে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয়ে যায়, তাই না? আর নেক্সট হচ্ছে এই ধরনের ঝাড়ুগুলো ইউজ করা। এই ধরনের ঝাড়ুগুলো যদি তোমরা ইউজ করো, ইজিলি কিন্তু যে আগলা ধুলোগুলো সেগুলো কিন্তু ইজিলি ক্লিন হয়ে যায়। আমি মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে এই ধরনের ফ্লাওয়ারগুলো মুছতাম, যেটা কিন্তু একদমই ঠিক ছিল না। তা কি করব, আমার কাছে তো এই ধরনের ঝাড়ু ছিল না। আর এই ধরনের জিনিসটা কেনায় আমার কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয়েছে। এই যা হালকা হালকা ধুলোগুলো আছে না, সেগুলো না ইজিলি আমার ক্লিন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস কি, সেটা আপনারা হয়তো জানেন, বা আমি যেটা শীতকালে ফলো করি, সেটা হচ্ছে আমরা যখনই শীতকালে হাঁটা চলা করি পায়ে কিন্তু খুবই ঠান্ডা লাগে। আর দেখবেন শীতকালে যদি ঠান্ডা মেঝেতে বেশি হাঁটা চলা করা হয় তাহলে কিন্তু পায়ের গোড়ালি ফাটে। তাই শীতকালে আমি কিন্তু কার্পেট ব্যবহার করি। আমার বেডরুমেই কিন্তু একটা কার্পেট পাতিয়ে রাখি। হাঁটা চলা যেহেতু করা হয়, ওই কার্পেটের ওপর দিয়ে করলে না অনেকটা রিলিফ পাওয়া যায়। এবং আমি আমার অফিস রুমেও কিন্তু একটা কার্পেট পাতিয়ে রেখেছি, যেহেতু ওখানে বসে আমি আর আমার হাজব্যান্ড কাজ করি, সেজন্য পায়ে অতটাও ঠান্ডা লাগে না। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি নার্সারিতে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি আগের দিন যে বিছেটা দেখালেন তার দাম কত? ওটা তো আমার মা জানে, মায়ের কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে ওই কোমর বিছেটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আপনাদের সাথে পুরোটা আরও একবার অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর এদিকে দেখুন, নার্সারিতে বেশ কিছু গাছ নেওয়ার জন্য চলে এসেছি। ওই যে আপনাদেরকে বললাম আমার আজকে একটা শখ আছে, তো সেটাই পূরণ করব। তো এই নার্সারিটাতে প্রথমেই আসলে ভালো হতো, জানেন তো, 2-3টা নার্সারি ঘুরে এটাতেই লাস্ট এসেছিলাম। তো এখানে এসে দেখি কত রকমের গাছ, আর এই পুদিনা গাছটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই ওটাকেও সঙ্গে করে নিয়ে নিলাম। আর দেখলাম বেশ সুন্দর সুন্দর হাইব্রিড নয়নতারা হয়েছে, তো ভাবলাম সেগুলোও নেওয়া যাক। এদিকে দেখুন বেশ কিছু গাছ কেনাকাটা করে আমরা চলে আসলাম বাড়ি। এবার গাছগুলোকে তো খুব ভালোভাবে রাখতে হবে, সেই জন্য ভাবছি গাছগুলোকে কালকে বসাবো। মৌসুমী মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই আমি মৌসুমী, দিল্লিতে থাকি, আমার বাড়িও বসিরহাটে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নিমদারিয়ায়। আর থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মিশো থেকে এই জিনিসগুলো কিনেছি, আমি জানি না এই জিনিসগুলোর নাম কি। আমি মানি প্ল্যান্ট স্ট্যান্ড বলে সার্চ করেছিলাম, তো এই জিনিসগুলো দেখলাম, তো খুবই ভালো হয়েছে। জানেন তো, এই গ্রিলের গায়ে এই মানি প্ল্যান্টগুলো দিয়ে রাখতাম, কেমন একটা জানি লাগতো, সেই জন্য এই 4টে স্ট্যান্ড আমি কিনেছি। আর এই 4টে স্ট্যান্ডের দাম নিয়েছে আমার 150 টাকা। অফলাইনে এক একটা দাম নাকি 60 টাকা করে, সেই জন্য ভাবলাম অনলাইন থেকে নিয়েছি, আমার অনেকটাই সেভ হয়েছে। নার্সারি থেকে বাড়ি আসার পর গাছগুলোকে ঠিকঠাক করে রেখে এখন চলে আসলাম ঘরটাকে মুছে নেব, দিন তারপরে খাওয়া দাওয়া করব। আজকে অনেকটাই লেট হয়ে গেছে জানেন তো, এখন বাজে প্রায় ওই 2:30 মতন। ঠাকুর ঘরটা মুছে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে যাব আমি নিচে।
প্রিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে হ্যাপি বার্থডে দিদি, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর দেখুন এই সাইডে এই ফুল গাছটা কিনে এনেছি, জানি না আমি কতদিন কিভাবে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে পারবো, তবে এবার গাছকে প্রপারভাবে আমি যত্ন নেব। সমস্ত রকম সার, তারপরে সমস্ত রকমের জিনিস আমি কিনেছি। গাছের মাটিটাকে আগে ভালোভাবে তৈরি করতে হবে, দেন গাছটাকে লাগাতে হবে। আর এদিকে আমি গাছে জল দেওয়ার জন্য আগারোর এই স্প্রে বোতলটা ইউজ করছি। আপনারা যদি এই স্প্রে বোতলটা কিনতে চান, ডেসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। আর আগারোর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো হয় এবং আমি যখনই পারচেস করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। গাছে জল দিলাম, আজকে আর গাছগুলো লাগাবো না, এখন চলে যাব নিচে। সিক্রেট ব্লগার তাইভা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, আবারও বলছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আর দিদি আমি একটা ট্রাইপড কিনবো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কেমন নেব এবং আমার বাজেটটাও অনেক কম। সাজেস্ট করো কীরকম নেব, যদি পারো লিঙ্কটা দিও। হ্যাঁ অবশ্যই সাজেস্ট করব। আমি যেটা ইউজ করি সেটা আমি কিন্তু অফলাইন থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে আমি কোনো ট্রাইপড কিনিনি। তবে তুমি একটু ইউটিউবে সার্চ করতে পারো বা ফ্লিপকার্টে দেখতে পারো, আর আমিও যদি ভালো দেখতে পাই তো অবশ্যই তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেব। আর থ্যাংক ইউ সো মাচ, আমি এত মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আর এই বছরে আমি এত মানুষ আমাকে উইশ করবে আমি কখনো ভাবতে পারিনি। আমার বার্থডেতে যে এত মানুষ, এত দিদিভাইরা আমাকে উইশ করবে আমি কখনো আশা করিনি। তো থ্যাংক ইউ সো মাচ। এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল। এই বছরে আমি যেমন অনেক কিছু পেয়েছি, তেমন আমি আমার শ্বশুরমশাইকেও হারিয়েছি। তাই এই বছরটা আমার কাছে খারাপ হলেও কিছুটা হলেও ভালো হয়েছে। আমি যখনই ফুলকপি রাখি ওই ঘেরোগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিই। আর এই ধরনের যে জ্যামের কৌটোগুলো থাকে না বা শিশিগুলো থাকে, সেইগুলো এই যে বোতল পরিষ্কার করা ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করা হলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই কৌটোগুলোও কিন্তু ইউজ করা যায়। আর কাঁচের শিশি বরাবরই আমার খুবই প্রিয়। চলুন, রান্নাঘরের কাজও শেষ হয়ে গেছে, তবে আজকের মতো এত দূরই, টাটা।